দোকানদার ভাই, দোকানদার ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। কি লাগবে আপনার কোন? লাগবো তো ভাই অনেক কিছু, আপাতত 2 লিটার একটা তেল দেন। দিতাছি দাঁড়ান। তেলের দাম কিন্তু বাড়ছে, এখন কিন্তু আর আগের দাম নাই। সমস্যা নাই ভাই, দেন। সবার লেগে যা, আমার লেগে তো তাই। এই যে নেন ভাই তেল, আর দাম কিন্তু একদম 350 টাকা। আচ্ছা আচ্ছা ভাই, ওটা কোনো সমস্যা নাই। আমার নাম হলো মুখলিস মিয়া, বাকির খাতা লিখে রাখেন। মুকেশ ভাই, উপরে কি লেখা আছে দেখছেন? বাকি চা কেউ লজ্জা দিবেন না। এরপর কি লিখে আপনি বাকি চাইতেছেন? ভাই আপনি মনে আমার চিনতে পারতেছেন না, আপনার দোকানের পিছে বাড়িটা, আমি নতুন ভাড়াটিয়া। আপনি আমার এখন বাকিটা দেন, আমি বিকালের মধ্যে আপনার টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে ভাই, মিস করেন না। বিকালের কথা কইছেন, বিকালে টাকাটা দিয়ে দেন। আপনি না হলে 200 টাকা পাবো, অন্তর কোনো খোঁজ খবরই নাই। এই যে বিকালের কথা কই না যায়, এরকম 100 বিকাল জায়গা ও কোনো দেখাই পাই না। না ভাই, কি যে বলেন, সবার সাথে কি আমার জোড়া? আমার টাকাটা আপনি বিকালেই পাবেন। ঠিক আছে ভাই, বিকালেই দিয়ে যান। আর এটা তো ব্যবসা ভাই, জিনিসটা তো বুঝেনি। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি বিকালেই টাকাটা দিয়ে যাম। ও ভাই, এক বস্তা চালের দাম কত? এক বস্তা চাল চলবে না ভাই, 10 কেজির মতো আছে। 10 কেজির দাম পড়বে 700 টাকা। তাহলে আমরা 10 কেজি চালিয়ে দেন, আর নামটা লিখে রাখেন, নাম কুদ্দুস। ভাই আপনি তো জানেন আমি বাকি দিনে এক সপ্তাহ আগে যে 1 প্যাকেট চিকেন নিছিলেন, অন্তর টাকা দেন নাই। আবার আছেন 10 কেজি চাল বাকি নিবেন নিকে। ও, বিল টাকা দিই নাই, আমার তো মনেই নেই ভাই। আচ্ছা, এক লগে নিও, কাল সকালে চালের লগে একসাথে দিবি। আর চিন্তা করো কে, আমরা তেলা খাটি। আরে ভাই, এলাকার হইলে কি আর না হইলে কি, এটা তোমার ব্যবসা। ব্যবসায় তো বাকি দিলে তো আমার লাল বাতি তুলে দেবো গা। আর বাকি দিলে তো সময় মতো টাকা পাই না। পাইবে মেয়ে পাইবে, এত চিন্তা করো কি লিখে, কাল সকালে দিয়ে যাম। দাও ভাই, চালিয়ে দাও। শালার বাকি আমার ব্যবসাটা খাইবো যা বুঝতেছি। আচ্ছা ভাই, চালটা দিয়ে দিলাম, জবান মতো কালকে টাকাটা দিয়ে দেন। ঠিক আছে এই যে ভাই মুড়ি। ভাই নাম নূরজামাল, বাকির খাতা লিখে রাখেন। শালারা এই যে বাকি নেওয়া শুরু করছে, বাকি দেওয়ার কোনো নামগন্ধ নাই। আমার ব্যবসা তো মনে লাল বাতি জ্বালাই লাগবো। 1 বছর হয়ে গেল একজনের 100 টাকা তো দেওয়ার খবর নাই কে। আজকে এটা একটা ভিত করতে হইব। আজকে হোক একদিন আমার একদিন। এই ভাই খান খান খান, আপনি মুখলেস না? আপনি যে বিকালের কথা বাকি নিলেন, 365 বিকাল পার হয়ে গেল গা। আর কোন বিকালে বাকি দিবেন? ভাই আপনারা তো কইছেন বিকালে টাকাটা দিম, কিন্তু কোন বিকালে যে টাকাটা দিম এটা তো আপনাদের কোনে বিশ্বাস করেন ভাই, আমি বিকালে টাকাটা দিয়ে দিম। ঠিক আছে ভাই, আপনার টাকাটা কিন্তু 1 বছর হয়ে গেছে গা। এই বিকালে আর মিস করেন না, বিকালের মধ্যে টাকাটা দিয়ে দেন। ঠিক আছে ভাই। এই কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়া বাসা আছেন? কে ভাই আপনি? আপনার তো ছিলাম না। ও সবাই আমার চিনো না, সবাই চিনবা কেমনে? বাকি না আগে চিনবা, বাকি না পর কে চিনবে? ও বাজার, আমার তো তাল তো বানাই, এখন তো আমার কাছে টাকা নাই। তুমি যাও, কালকে সকালে তোমার টাকাটা দিয়ে দিব। ও একটু আগে বাইক সব আবার বাজানো গেলাম গা। 1 বছর হয়ে গেল, তোমার টাকা দেওয়ার খবর নাই কে? যাই হোক, কালকে সকালের মধ্যে টাকাটা দিয়ে দিও, মন যায় থাকে। না, যে অবস্থা দেখতেছি এখন বাকি দিতে না। আমার একটা বুদ্ধি বের করতে হইব। পাইছেক বুদ্ধি, খারাপ তো দেখাইতেছি মজা। যারা আমার দোকানে বাকি নিয়ে এখন পর্যন্ত বাকি দেননি, প্রিয় এলাকাবাসী, তাদেরকে চিনে রাখুন। চোর বাটপার চিনে রাখুন। ঈশ্বরে শালা করে শালা মানে তো খেলে দিই। আজকে যদি বাকি টাকাটা না দিই তো মানে তো তারা খেলে দিই। তাড়াতাড়ি যে মানে হাদিস মিয়া দোকান বাকি 1260 টাকা, মফিজ আলী দোকান বাকি 680 টাকা। যারা দোকান বাকি নিয়ে এখনো টাকা দেননি, সবার দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্তর টাকা পরিশোধ করুন। যদি দোকান বাকি 2 দিনের মধ্যে পরিশোধ না হয়, 15 গ্রাম মাইক ভাড়া করে আপনাদের চিনিয়ে দেওয়া হবে টাকা। কেরামালি দোকান বাকি 420 টাকা। অতি তাড়াতাড়ি দোকান বাকি পরিশোধ করুন, না হলে এর পরিণাম আরো ভয়াবহ হবে। বাইগান মুখলেস, কুদ্দুস, জব্বার মিয়া, জসিম খান, আলিম মিয়া, মান্নান, হাবিব, আশিক ভাই, সাকিব, হাদিসের পোলা, রায়হান। এই জন্যই বারবার কইতাছিলাম, বুদ্ধি থাকলে ঘর দাবায় থাকতে হয় না।